আজকে আমরা কাজ করব হচ্ছে স্যাস নিয়ে ডাইনামিক সিএসএস। এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা কন্টেন্ট এরিয়া নিলাম, একটা সেকশন, একটা রো নিলাম, আর ওই যে বুটস্ট্র্যাপের মতো ওই যে কলাম টাইপে কাজ করতে চাচ্ছি, রেসপন্সিভ আর কি। আমরা চাচ্ছি যে বুটস্ট্র্যাপ ব্যবহার না করে সিএসএস দিয়ে এসএস কীভাবে করা যায়। তো এটা ছিল নর্মালি হচ্ছে কি সিএসএস, কারণ আমরা জানি আমাদের রেসপন্সিভ গ্রিড কয়টা কয়টা কলাম, 12টা কলাম। কয়টা কলাম? 12টা কি করছে? 12টা মোট 100 ভাগকে 12 ভাগ করছে। কলাম 1 মানে হচ্ছে 8.33% ফুল ওয়েটে 100% ভিতরে, 2 হলে 16, 3 হলে কত হবে? 25%। ঠিক আছে, তো পুরো 12টাই হচ্ছে 100%। ওকে, এটা নর্মাল সিএসএস। সিএসএস মধ্যে কি রেসপন্স করতে পারি কিন্তু আসলে। ওকে, এরপর আমরা কি করলাম? এরপর দেখো যে কাজটা আমরা করলাম, আমরা ক্লাস, যতগুলো ক্লাস কল থাকবে, ঠিক আছে, কল থাকবে, এখানে কিছু দিই নাই, কারণ হচ্ছে এখানে আমি ডাইরেক্টলি ধরবো 1 2 3 4 5 কত কলাম দিচ্ছি আমি আসলে, সেটা এখানে অটোমেটিক আসবে। অটোমেটিক বলতেছি মানে আমাদের ক্লাস যা দিব তাই পাবে। তারপর কি হবে? যদি কলাম 4 3 4 যাই দিই না কেন, সেটার প্রপার্টি ভ্যালু কি হবে? ফ্লোট লেফট, পাশাপাশি আসার জন্য আর কি। আর আমি যেহেতু রো এর আন্ডার রাখতে যাচ্ছি, রো, তা রো আফটার কন্টেন্ট যদি দিব ক্লিয়ার বোথ দিব, যাতে আমাদের ফ্লোটের মান যেন বাইরে না যায়। ইউনিভার্সাল সিস্টেমের সবগুলো ক্লাস, যদি কলাম যত ক্লাস আছে সবগুলো ফ্লোট লেফট। আমরা কি করলাম? থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝে দিলাম ক্লাস যতগুলো পাবে, কোন ক্লাস? কল মানে কলাম, সবগুলো ফ্লোট লেফট হবে। এবার উইথটা পাবে কোথায়? এই 1 2 3 4, এই যে আমি এখানে গ্যাপ রাখছি, আমি যত লিখবো তার উইথটা পাবে। আর যদি আমি একটা রো রাখছি, অবশ্যই ক্লিয়ার বোথ বলে দিব, যাতে করে ফ্লোটের মান যেন বাইরে না যায়। তাহলে আমি একটু দেখি, এটা জাস্ট নর্মাল সিএসএস, স্যাস না আসলে। নর্মাল সিএস কীভাবে করতে পারি আমরা? এখানে চলে যাচ্ছে আমরা ইন্ডেক্স ডট পিএসপি, আসুক, এই দেখো চলে আসছে পাশাপাশি। ডিভাইড 1, ডিভাইড 2, ডিভাইড 3, ঠিক আছে, ডিভাইড 3। ওকে, আচ্ছা, আমি কিন্তু কন্টেনার রাখি নাই, নিচ থেকে আমরা লিখতে পারতাম কন্টেনার, ঠিক আছে, কন্টেনার যোগ করতে পারতাম। এখন এই যে এতগুলো কোড আমি যাচ্ছি লিখতে, না মানে আমি এত কোড লিখবো না, প্যারা লাগতেছে। কি লাগতেছে বলতো? প্যারা লাগতেছে। আমি সে লিখবো, আমি লিখবো কি লুপ দিয়ে। স্যাস কিন্তু লুপ আছে, লুপ মানে বাবা চালিয়ে যাওয়া, চলমান, একই কাজ বারবার। আমি লিখি এখানে কলাম আছে অনেক, তাই না? তাহলে আমি 12বার চালাবো। কতবার চালাবো? 12বার চালালে কোড আমার ইজি হয়ে যায়, এত কোড লেখা লাগতেছে না। এটা কিন্তু কি ছিল? সিএসএস। এখন আমি করবো কি দিয়ে? স্যাস দিয়ে। ওকে, এটাকে আমি কমেন্ট করে রেখে আপাতত কমেন্ট। তো আমাদের স্যাসে লুপ আছে দুইটা, একটা হলো ফর, একটা হচ্ছে ওয়াইল। একই কাজ করে দেখো, ফর আমাদের কি দিতে হবে? একটা রেট অ্যাট সিম্বল ফর, একটা ভ্যারিয়েবল নিচ্ছি আই, তারপর হচ্ছে ফ্রম কত থেকে? এক থেকে, থ্রো, EHRUZH, থ্রো কতগুলো কলাম? 12টা কলাম, ঠিক আছে, 12টা কলাম। কী হবে বলে দিতে হবে আমাদের, যতগুলো কল কল পাবো, ঠিক আছে, কল, তারপর দিতে হবে হ্যাশ। এখানে আমাদের দিব আমরা যতগুলো কলাম বলবো এর ভিতরে, এই কলামগুলো রাখছি কার ভিতরে? এই ভ্যালুটার ভিতরে, এটা এখানে বলে দিতে হবে আই। ওকে, তাহলে আমরা কী বললাম এখানে? কলাম যতগুলো আছে, বিশেষ করে কোন ভ্যারিয়েবল স্টোর করবো, একটা ভ্যারিয়েবল লাগবে। ফরের ভিতরে কি ফার্স্টে ধরো আমরা যদি লুপ চালাই, আগে স্টোর করতে হয়, একটা ভ্যারিয়েবল লাগে আমাদের, ঠিক আছে। ভ্যারিয়েবল হচ্ছে ভ্যারিয়েবল আই রাখলাম, তুমি এ বি সি লেখো, এখানে এই দাও, এখানে দিতে হবে এই। তাহলে আমরা কী করবো এখন? আমরা করবো পুরা উইট, কারণ এগুলো কাজ কি ছিল? উইটটাকে ভাগ করা, ঠিক আছে। তাহলে উইট, তারপর হচ্ছে আমাদের কত পার্সেন্ট করবো? একটা 100%। ওকে, ভাগ, যদি বাবা দিয়ে ভাগ করি তাহলে আমরা কি প্রত্যেকটা কলামের কি পেয়ে যাবো? আমরা উইটটা পেয়ে যাবো, মানে একটা কলাম কতগুলো উইট থাকবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন এই উইটটা কোথায় যোগ হবে? এই ভ্যারিয়েবলে। তা আমরা দিতে পারি স্টার, তারপর হচ্ছে ডলার আই, শেষ। তাহলে আমার এতগুলো কোড না লিখে আমি সিম্পল এই কোডটা লিখে কাজটা করতে পারি। আচ্ছা, হচ্ছে কি না নাকি সমস্যা দেখি তো, হয়েছে কি? এটা কেন হয় না? এই যে ডিভাইড 1 এই যে পাশে আসছে, তো আমি যদি কেটে দিতাম, আমি কিছু রাখলাম না, দেখো না, সব কেটে দিয়েছি, তাহলে কি হবে? নিচে নিচে আসবে, কি আসবে? নবার নিচে থাকে ডিপ নেগুলা। ওকে ফাইন, আমরা কি করলাম দেখো তো, এখন আমরা জাস্ট এই লুপ দিয়ে এতগুলা কলামের মানে এতগুলো 12টা লাইন কি করলাম? কভার করে ফেললাম। যে কল 4, আমি যখন দিই কল দিব অত 3, তারপর হচ্ছে 4 5 4, ঠিক আছে, দেখো কাজ শেষ।
আমি কি সেভ করছি এটা? আচ্ছা আমি সেভ করলাম, এটাও সেভ করলাম, তারপর ওয়াচিং, ইয়েস, রিফ্রেশ, চলে আসছে। এটা কত বার 3, এটা 5, এটা 4 হয়ে গেছে, ঠিক আছে? ওকে, এখন আমাদের রেসপন্সিবল তো এই বুটস্ট্র্যাপ ইউজ করা দরকার আছে আর লাগবে না। তাহলে কোড কমে গেল না, অনেক কোড কমে গেছে না? হ্যাঁ, আমাদের ছোটো প্রজেক্ট হলে কি করি আমরা বুটস্ট্র্যাপকে ইগনোর করে আমরা নিজেরাই করে ফেলি। আচ্ছা, এটা তো আমি ফর দিয়ে করলাম, এবার চাইলে আমি মানে কি হোয়াইল দিয়ে করতে পারি। কি দিয়ে করতে পারি? হোয়াইল দিয়ে করতে পারি। একই কাজটা আমি হোয়াইল দিয়ে করি। দেখো আমি এটা কমেন্ট করে রাখি। ফার্স্ট আমার কী করতে হবে? একটা ভ্যারিয়েবল কল করতে হবে, ভ্যারিয়েবল হোয়াইল দিয়ে করতে চাইলে। যেমন i:1, যদি ভ্যারিয়েবল আমরা 1 স্টোর করলাম, এখানে লিখবো হোয়াইল, লুপ তো হচ্ছে এবার লিখে ফেলবো। ফর হলে তো ডাইরেক্ট ভিতরে লিখে ফেললাম ভ্যারিয়েবলটা, ঠিক আছে? আর হোয়াইল হলে কিন্তু ভিন্ন, আগে লিখতে হবে ভ্যারিয়েবল, আগে কি দিতে হবে এখানে অ্যাট সিম্বল, তারপর হচ্ছে আমাদের $i ভিতরে যা আছে, ঠিক আছে? যদি 13 থেকে ছোট হয়, 13 ছোট মানে কি 1 থেকে 12, 1 থেকে 12, আগে তো আমরা এটা করি না, আগে তো আমরা 1 থেকে 12 বলে গেছি। এখন 13 ছোট হতে হবে, তো 12 কি 13 ছোট না? আমি কি এখানে বলছি এখানে লেস দেন অর ইকুয়াল, তারপর আবার 13 ধরে ফেলতো, কত ধরে ফেলতো? 13। আমি যেহেতু এটা বললাম ছোট হতে হবে, 13 ছোট, আই যদি 13 ছোট হয় অবশ্যই ছোট, কারণ সে 1, তাহলে 1 থেকে সে কত ধরবে? 12 ধরবে। কত ধরবে? 1 থেকে 12, ঠিক আছে? তারপর আমরা দিব এখানে ডিক্লারেশন এরিয়া, তারপর বলবো আমরা কল, যে কলামটা আমরা চাচ্ছি, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের হাইপেন, এই হাইপেন তারপর মানে কি এখানে কতগুলো কলাম হবে? 3, 4, 5, 6, 7, সেটা আমরা ধরবো। তাহলে হ্যাশ, তারপর হচ্ছে আমাদের ডিক্লারেশন এরিয়া যেটা আছে, তারপর হচ্ছে আমাদের ভ্যারিয়েবলটা, এর ভিতরে আমরা বলবো উইথকে বলে দিব, উইথ হচ্ছে 100%, 100% ক দিয়ে ভাগ হবে, যেহেতু 12টা কলাম 12 দিয়ে ভাগ হবে, গুণ হবে কার সাথে? ভ্যারিয়েবলটার সাথে, আই। ওকে, আমরা শেষে যেহেতু হোয়াইল শেষে বলে দিতে আমাদের আই, যে ভ্যারিয়েবলটা আছে সেটা কি হবে? এক এক করে বাড়বে, করে কি হবে? লুপ চলবে, এক এক করে বাড়বে, ঠিক আছে? তাহলে আমরা কি দেবো এখানে? $i+1, আমরা শেষ করলাম। এটা সেম কাজ করবে। তাহলে আমরা এই কাজটা এভাবে করতে পারি, দুইভাবে করতে পারি। এই দেখো সেম কাজ, সেম না? এই দেখো সেম। ওকে, তাহলে আমরা দুইভাবে ইউজ করতে পারি, এক হচ্ছে ফর দিয়ে, আর হচ্ছে হোয়াইল দিয়ে। আর ধরুন আমি নর্মাল সিস লিখবো, তাও পারো। দেখুন আমি নর্মাল সিস, আমি স্যাসও ইউজ করবো না, তাহলে আমি কী করবো তখন বলতো? আমরা এই সবগুলো কেটে দিব, এই কোডটা রাখবো, শেষ। এটা নর্মাল সিএসএস, শেষ। তাহলে আমার লাগতেছে না কিছু, ঠিক আছে? এগুলো এখানে আমার শেষ লেখাও দরকার নাই, আমাদের দেখতে হবে style.css লিখে দিব, ব্যাস ফিনিশ। এভাবে করতে পারি। অথবা আমরা কি করতে পারি? এই যে এই কোডটা লিখতে পারি, ওয়াই, এই যে এটা হয় ফর লুপ, না হলে হোয়াইল লুপ ইউজ করতে পারি স্যাসে। ওকে।